জুলাই গণ আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা আজ। বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, জুলাই হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে আজ। এই রায়কে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকার পরিস্থিতি জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আমরা যদি নিরাপত্তা নিয়ে বলতে যাই, যে আমরা ভোর থেকে দেখেছি যে এই ট্রাইব্যুনাল ঘিরে তার চারপাশের এলাকায় করা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে সকাল ভোর হওয়ার আগেই এখানে যে সেনাবাহিনীর লোকজন রয়েছেন, অর্থাৎ সেনা সদস্যরা, তারা কিন্তু একেবারে যে ট্রাইব্যুনালের যে প্রবেশদ্বার যেটাকে বলা হয়, সেই প্রবেশদ্বারে অবস্থান নিয়েছেন এবং প্রবেশদ্বারে অবস্থান নিয়ে তারা নিরাপত্তাটা নিশ্চিত করেছেন। এবং তার পাশাপাশি র্যাব, বিজিবি এবং গিয়ে যে পুলিশ বাহিনী রয়েছে, তারা কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু গিয়ে দায়িত্ব পালন করছেন। এক কথায় বলা চলে যে ট্রাইব্যুনালকে ঘিরে কয়েক স্তরের যে নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের, আমরা যদি সেখানে একটু যাই, যে হাদি রয়েছেন, তিনি কিন্তু এখানে এসছেন এবং আমরা সরাসরি সেখানে একটু যেতে চাই। তিনি আসলে কথা বলছেন এখানে। আমরা যেটি গিয়ে দেখছি যে এখানে মুগ্ধের যে ভাই স্নিগ্ধ কথা বলেছেন এবং সেখানে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলা শেষে ট্রাইব্যুনালের ভেতরে আসলে প্রবেশ করেছেন এবং করছেন এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। এবং সেখানে কিন্তু তিনি গণমাধ্যমের যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলছেন। আর নিরাপত্তা বলছিলাম যে নিরাপত্তা চাদরে একরকম আসলে ঢেকে ফেলা হয়েছে ট্রাইব্যুনালের পুরো চারপাশ যারা রয়েছেন তাদের সবাইকে। এই মুহূর্তে যদি আমরা চলে যাই, যে মুগ্ধর যে ভাই স্নিগ্ধ, তিনি কিন্তু কথা বলছেন। অন্যায় অত্যাচার রয়েছে, সকল কিছু রায় দিয়ে দিয়েছে, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে যেই রায়টি আসা সেটির অপেক্ষায়। এবং 5ই আগস্টেই বাংলাদেশের জনগণ বলে দিয়েছে যে শেখ হাসিনা যত অন্যায় অত্যাচার করেছে, তার ফলে শেখ হাসিনাকে একবার না 1000বার মৃত্যুদণ্ড দিলেও সেটি তার জন্য কম হয়ে যায়। তো আমরা আশাবাদী যে আজকের এই আনুষ্ঠানিক রায় প্রকাশের মাধ্যমে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে এনে বাংলাদেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে। যেই রায়টি জনগণের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেই রায়টি কার্যকর করা হবে এবং শহীদ পরিবার এবং আহতদেরকে এই নতুন বাংলাদেশে একটি নতুনভাবে বিচারের ব্যবস্থা করে দেওয়া হবে। শুনছিলেন, আসলে কথা বলছিলেন শহীদ যে মুগ্ধ, তার ভাই স্নিগ্ধ, এবং তারা যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে তাদের অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। তারা বলছেন যে রায় যেটি তারা চাইছেন যে এই রায়ে শেখ হাসিনা সহ যে 3 জন আসামি রয়েছে তাদের প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং তারা যেহেতু পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়েছেন, সেখান থেকে ফিরিয়ে এনে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুদণ্ড কার্যকর করার দাবির যে বিষয়টি সেটিও তারা তুলে ধরেছেন। তো এই ছিল সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে ধন্যবাদ।